বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ডিমের একটি রেসিপি। ডিমের তো অনেক রেসিপি খেয়েছেন, তো একদিনকে এইভাবে করে দেখুন ডিমের এই রেসিপিটা। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ডিমের একটি নতুন রেসিপি। তো ডিমের তো অনেক রেসিপি করে খেয়েছেন, তো আমি আজকে একটু অন্য ধরনের রেসিপিটা করে দেখাবো। আর সত্যি বলতে সবাই পছন্দ করবে এই রেসিপিটা, এতটাই টেস্ট আর এতটাই সুন্দর রেসিপিটা। তো যাই হোক, আমি রেসিপিতে আমি কী নিয়েছি, এখানে কিন্তু বেশ খানিকটা কিন্তু কুচানো ধনেপাতা নিয়ে নিয়েছি, আর বেশ খানিকটা কিন্তু আমি সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। আর সজনে ডাঁটা কিন্তু খাওয়া খুবই ভালো। আর এখানে কিন্তু বেশ বড় দেখে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর টমেটো কুচানো দুখানা নিয়ে নিয়েছি, একটা ম্যাগি মশলা নিয়েছি। আর এখানে কিন্তু আমি আদা রসুন বাটা নিয়েছি 1 চামচ নিয়েছি, মানে 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি এখানটায়। আর নিয়েছি এখানে মশলা নিয়েছি 1 চামচ নুন, হলুদ গুঁড়ো, চিনি, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি। ধনে গুঁড়োটা নেইনি, যেটা নিয়েছি সেটাই বললাম। আপনারা চাইলে নিতে পারেন দুটো, তো আমার কাছে ধনে গুঁড়োটা নেই বলে তো আমি আর নেইনি। যাই হোক, আর এখানে ম্যাগির মশলা নিয়েছি। এরপরে আমি কিন্তু আলু কিন্তু সিদ্ধ করা আলু নিয়েছি। তো আলুটা একটুখানি, আমাদের এখানে আলুটা সহজে সিদ্ধ হয় না বলে তো আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি হাঁসের ডিম ব্যবহার করছি, 4টা হাঁসের ডিম ব্যবহার করছি, তো আমি একটা দেখিয়ে দিলাম। তো যাই হোক, রেসিপিটা শুরু করা যাক তাহলে। তো এবারে সবার প্রথমে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সবার প্রথমে কিন্তু আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি বেশ খানিকটা। এখানে কিন্তু প্রায় 100 গ্রামের ওপর তেল দিয়ে দিয়েছি। রিফাইন্ড অয়েল আপনি চাইলে সর্ষের তেলও করতে পারেন। তো সবার প্রথমে কিন্তু আমি যা যা মশলা আছে আমি এই দেবো। সব প্রথমে পেঁয়াজ কুচোনাটা দিয়ে দিচ্ছি। এবারে সজনের ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচোনো, সজনের ডাঁটা সব দিয়ে দিচ্ছি। আর টমেটো কুচানোটাও দিয়ে দেবো। ধনেপাতা আর আদা রসুনটা বাটাটা এখন দেবো না। এরপরে আমি এখানে 1 চামচ নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিচ্ছি। এবারে আলুটা যা বলেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবার আমি এইগুলোকে 3 মিনিট মতন কষিয়ে নেব। 3-4 মিনিট কষিয়ে নেবো আগে মশলাগুলো দিয়ে। তো বন্ধুরা আমি কিন্তু এটা 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু সুন্দর মিহি হয়ে গেছে। তো এবার আমি এতে সামান্য একটু জল দেবো। এবার যে আদা রসুন বাটাটা সেটা আমি এবার এখন দিয়ে দেবো। জাস্ট এটাকে 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব, নিয়ে আমি এবারে সিদ্ধ করে নেব তরকারিটা। যেহেতু আলুটা আগের থেকে সিদ্ধ করা ছিল, আর আলুটা একটু গলে গলে যাবে, খেতেও ভালো লাগবে, তরকারির টেস্টটা কিন্তু আরও দারুণ লাগবে খেতে। তো এবার আমি জল দিয়ে দেবো। এখানে কিন্তু আদা রসুন দেওয়ার পর কিন্তু 1 মিনিট নাড়াচাড়া করবেন, তার বেশি না কিন্তু। তো এবার আমি জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা জলটা দেওয়ার পরে কিন্তু আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব। তো এবার আমি এখানে কিন্তু বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিচ্ছি 2-3 মিনিট ফোটানোর পরে। এখানে কিন্তু এবার একটু ম্যাগির মশলাটা আছে, এটা দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দিচ্ছি। এবারে নামানোর আগে কিন্তু একটুখানি নুন ঝালটা দেখে নামাবেন, তাও আমি আগের থেকে বলে দিলাম। তো এবার একটু ফুটছে, তো এবার আমি ডিমগুলো এর ওপর দিয়ে দেবো। কাঁচা ডিমগুলো আস্তে আস্তে ভেঙে নেবো। এইবার আমি এখান থেকে ওপর দিয়ে আস্তে আস্তে করে কিন্তু দিতে হবে। আমি আরেকটা দিয়ে দিচ্ছি, আপনারা যে কটা পারবেন দেবেন। আমি 3টে ডিম দিয়ে করছি। এগুলো কিন্তু তবে হাঁসের ডিম সব। এইভাবেই কিন্তু 4-5 মিনিট ফুটবে, তারপরে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু হয়ে গেছে। তো এই ডিমগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এই দেখুন ডিমগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। এটা একটু গায়ে মাখা থাকবে। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে একদিন ট্রাই করবেন, দারুণ লাগবে। কিন্তু দারুণ হয়েছে, কিন্তু টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়েছে, না করলে বুঝতে পারবেন না। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো এইভাবে ট্রাই করবেন ডিমের এই রেসিপিটা।